আজ আমি খুবই মজার একটা মাছ এটাকে রান্না করব। তো এই মাছটার নাম হচ্ছে কালকে মাছ, আর এটা হচ্ছে নদীর বড় কালকে মাছ। এই মাছটাকে আজ আমি টমেটো দিয়ে ভুনা করব। আসসালামু আলাইকুম। তো এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নিব। তো এরপর এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে পেঁয়াজের সাথে একটু এখানে আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলা অ্যাড করে দিয়ে দিব আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ। এরপর আমি মশলাটা কষানোর জন্য অ্যাড করে দিয়েছি একটু পানি। তো পানিটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিব আধা চামচের মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচের মতো। এরপর আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন কিংবা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপর আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এখানে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। তো টমেটো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। তো এখন আমি যে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলো মশলার সাথে দিয়ে কষিয়ে নিব। তো এখানে কিন্তু টমেটোগুলো ভালোই কষানো শেষ। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দেব। তো পানিটা দিয়ে আমি মাছগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এরপর আমি সবগুলো মাছ এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এই মশলার সাথে মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। আর এই মাছটা খেতে ভীষণ মজা। সত্যি এই নদীর মাছটা বড় কালকে মাছ, এই মাছ কিন্তু অনেক স্বাদ। তো এখন আমি ভালো মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা তুলে কিছুক্ষণ পর আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে নরম হাতে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। তো এভাবে আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকুন। তো এরপর আমি একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। আরও একটু এখানে পানি অ্যাড করে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এভাবে আমি রান্না করেছিলাম, আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এরপর আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো রান্নাটা কিন্তু প্রায় সম্পূর্ণ শেষ হয়ে আসছে। এখন আমি এখানে জিরাগুলো ভেজে ফাঁকি করে রেখেছিলাম। এখন আমি এই জিরা ফাঁকিটাকে অ্যাড করে দিয়ে নামিয়ে নিব। তো এরপর কিন্তু আমি রান্নাটা শেষ করে নামিয়ে নিব। কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।